মার্শাল ল সামরিক আইন হিসেবে পরিচিত এবং এটি কার্যকর করার সময় নাগরিক আইন স্থগিত বা সীমিত করা হয়। সামরিক শাসকের অধীনে পরিচালিত এই ব্যবস্থায় নাগরিকদের মৌলিক অধিকার হ্রাস পায় এবং নিয়ন্ত্রণ থাকে সেনাবাহিনীর হাতে। মার্শাল ল প্রবর্তনের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এটি সাধারণত অভ্যন্তরীণ গোলযোগ, রাষ্ট্রদ্রোহ, সাম্প্রদায়িক সংঘাত বা কোনো জাতীয় সংকটের সময় আরোপিত হয়। উদাহরণস্বরূপ, প্রাকৃতিক দুর্যোগের পর যখন সাধারণ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়, তখন মার্শাল ল কার্যকর হতে পারে। আবার কোনো অভ্যুত্থান বা সন্ত্রাসবাদী আক্রমণের সময় রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটি ব্যবহার করা হয়। মার্শাল ল আরোপের সময় বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক কর্তৃত্ব সামরিক বাহিনীর হাতে ন্যস্ত হয়। এতে নাগরিক আদালতগুলো সাময়িকভাবে বন্ধ বা সীমাবদ্ধ থাকে এবং সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হয়। সামরিক আইন কার্যকর করার সময় নাগরিকদের ব্যক্তিগত অধিকার এবং স্বাধীনতা হ্রাস পায়। উদাহরণস্বরূপ, কারফিউ আরোপ, জনসমাবেশ নিষিদ্ধ, সংবাদ মাধ্যমের ওপর সেন্সরশিপ এবং বিচার বহির্ভূত গ্রেপ্তার এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এতে করে একদিকে যেমন দ্রুত শৃঙ্খলা পুনরুদ্ধার করা সম্ভব হয়, অন্যদিকে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়। মার্শাল ল এর কার্যকারিতা নির্ভর করে তার আরোপের প্রেক্ষাপট এবং বাস্তবায়নের পদ্ধতির ওপর। অনেক ক্ষেত্রে এটি অস্থায়ী সমাধান হিসেবে কার্যকর হয়। উদাহরণস্বরূপ, একটি প্রাকৃতিক দুর্যোগের পর যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে, তখন সামরিক বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। তবে কিছু ক্ষেত্রে এটি নির্যাতন এবং অপব্যবহারের কারণ হয়ে দাঁড়ায়। সামরিক শাসকদের হাতে অবারিত ক্ষমতা থাকায় তারা দমনমূলক নীতি গ্রহণ করতে পারেন, যা জনসাধারণের ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি করে। বিশ্ব ইতিহাসে বিভিন্ন সময়ে মার্শাল ল আরোপের নজির রয়েছে। উদাহরণস্বরূপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে হাওয়াই দ্বীপপুঞ্জে মার্শাল ল কার্যকর হয়েছিল। আবার পাকিস্তান, থাইল্যান্ড, মিশর সহ বিভিন্ন দেশে রাজনৈতিক সংকট মোকাবিলায় মার্শাল ল কার্যকর হয়েছিল। এসব ক্ষেত্রে দেখা গেছে, মার্শাল ল কখনো কখনো সমস্যার সমাধান করলেও দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বাংলাদেশেও মার্শাল ল এর অভিজ্ঞতা রয়েছে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশে মার্শাল ল আরোপ করা হয়। এরপর সামরিক শাসকগণ ক্ষমতায় এসে দীর্ঘদিন ধরে দেশ শাসন করেন। এই সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে এবং সামরিক শাসনের কুফল জনগণের জীবনে প্রভাব ফেলতে শুরু করে। তবে গণ আন্দোলনের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। মার্শাল ল আরোপের ফলে সমাজে যে প্রভাব পড়ে তা বিশদভাবে বিশ্লেষণ করা জরুরি। একদিকে এটি সাময়িকভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনে, অন্যদিকে এটি নাগরিক অধিকার খর্ব করে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা হ্রাস, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা এবং জনগণের মতো প্রকাশের অধিকার ক্ষুণ্ণ এসব কারণে এটি দীর্ঘমেয়াদে রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেয়। তবে মার্শাল ল এর কিছু ইতিবাচক দিকও রয়েছে। এটি কার্যকরভাবে সংকট মোকাবিলা করতে পারে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। উদাহরণস্বরূপ, একটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের পর সামরিক বাহিনী ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এটি অবশ্যই অস্থায়ী হওয়া উচিত এবং নাগরিক প্রশাসন পুনঃপ্রতিষ্ঠার সাথে সাথে তা প্রত্যাহার করা উচিত। মার্শাল ল নিয়ে বিতর্ক এবং সমালোচনা সর্বদাই বিদ্যমান। এটি একটি অগণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে সমালোচিত হয়েছে, কারণ এতে জনগণের অধিকার এবং স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায়, সামরিক শাসকরা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য মার্শাল ল এর অপব্যবহার করেন। এছাড়া এটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। মার্শাল ল আরোপের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ। একটি দেশ যখন মার্শাল ল আরোপ করে, তখন অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সেটিকে কিভাবে মূল্যায়ন করে তা প্রাসঙ্গিক। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অনেক সময় আন্তর্জাতিক মহল থেকে চাপ প্রয়োগ করা হয়। আবার কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় মার্শাল ল কে সমর্থনও জানায় যদি তারা মনে করে এটি স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। উপসংহারে, মার্শাল ল একটি জটিল এবং বিতর্কিত ব্যবস্থা যা বিশেষ পরিস্থিতিতে আরোপ করা হয়। এটি কখনো কখনো কার্যকর হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বেশি। নাগরিক অধিকার, গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার স্বার্থে এটি শুধুমাত্র চরম প্রয়োজনীয় অবস্থায় এবং অস্থায়ী ভিত্তিতে ব্যবহৃত হওয়া উচিত। সবশেষে মার্শাল ল সম্পর্কে যদি আপনি পর্যাপ্ত ধারণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক,
সাবস্ক্রাইব এবং কমেন্ট করে সবজান্তা টিভি এর সাথে যুক্ত হয়ে যান এখনই।